এই আজকে এই কিশোর পাশা ইমনের মিথস্ক্রিয়া বইটা কলকাতা বইমেলায় প্রকাশিত হলো এবং এই বইটির শ্রীবাস সরকার মালদা থেকে এসছে একজন পাঠক। ইনি কিশোর পাশা ইমনের যে হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুর দল এই বইটি এটাকে পড়েছিলেন এবং পড়ে বইটিতে ভালো লাগে এবং আজকে তিনি বইটি আরও একটি বই তিনি কিনতে এসছেন। জাদুঘর পাতা আছে এই এখানে এবং মিথস্ক্রিয়া এই বই দুটি কিনলেন এবং এই শ্রীবাস সরকারের হাত দিয়েই মিথস্ক্রিয়ার প্রকাশ ঘটছে একজন পাঠকের হাত দিয়ে। মালদা থেকে এসছেন, অনেকটা দূর থেকে। এটাও কিনেছো? ও ছাড়পোকাও উনি কিনেছেন। মানে কিশোর পাশা ইমন এই মুহূর্তে আমেরিকাতে আছে। ও বাংলাদেশে বাড়ি এবং বাংলাদেশে মৌলবাদের বিরুদ্ধে তার লড়াই ছিল এবং সেখানে নানা রকম অসুবিধার সম্মুখীন হয় সে। এই মুহূর্তে সে আমেরিকাতে আছে এবং নিশ্চয়ই কিশোর পাশাও দেখবে এই অনুষ্ঠানটা, তো তারও খুব ভালো লাগবে যে একজন পাঠক মালদা কিন্তু কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি ডিস্ট্যান্স, সেখান থেকে এসেছে, এসে এই বই তিনটে সে কিনছে। তোমার কেন ভালো লাগে বলো একটু। না, থ্রিলার বই আমি পড়েছি, ওই যে কুকুরখণ্ডে ঘুমিয়ে হীরকখণ্ডে কুকুর ঘুমিয়ে, ওটা বেশ ভালো লেগেছে। ওর থেকেই ওনার লেখা আরও পড়ার খুবই ইচ্ছে এবং সংগ্রহ করারও ইচ্ছে ছিল। ওই কলকাতায় আসবো ইনার বই সংগ্রহ করার জন্য, মূলত ওই জন্য এসে ফাটাফাট তুলে নিলাম। লিস্ট করাই ছিল, মনের মধ্যে সাজিয়ে হয়েছিল, ওই জন্য অসুবিধা হয়নি, খুঁজতেও হয়নি। তোমার বাড়ি মালদায় কোথায়? মালদার ওই বুলবুলচন্ডী গ্রামে। আচ্ছা আচ্ছা, আমি গ্রামেই থাকি। বাহ, তুমি তো আরও অনেকের থ্রিলার পড়ো আমি দেখছি। এখানে তুমি মাসুদুল হকের ভেন্ট্রিলোকুইস্ট বইটি সে সংগ্রহ করেছে এবং নাবিল মুহতাসিম শাপথসনে, এবং এই বইটি সম্প্রতি বাংলাদেশ থেকে গ্রাফিক নভেলও প্রকাশিত হয়েছে। নাবিলের আরও একটি বই আমাদের আছে বিভং বলে, সেটি সায়েন্স ফিকশন থ্রিলার, এবং এই ভেন্ট্রিলোকুইস্টের পরের পর্ব হচ্ছে মিনিমালিস্ট। আচ্ছা, যাক, ঠিক আছে। তুমি আর কার থ্রিলার পড়ো? এই বাংলাদেশে মোটামুটি যেগুলো পরিচিত বই পাই না তো, কলকাতায় আমি অনেকে অনলাইনে চেষ্টা করি কিন্তু আনিয়ে দিতে পারে না। আচ্ছা, আপনাদের কাছ থেকে টুকটাক আমি বই নিই, এছাড়াও বইভাষী, তারপরে বিকাশ দা যে শব্দ প্রকাশনের, ওনার কাছ থেকেও আনাই আমি মাঝে সাথে বইগুলো। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ, ভালো থেকো।